আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বর্ডারলেস মনিটর আছে এবং এটি একটি এইচপি ব্র্যান্ডের মনিটর এবং এটির মডেলটি হলো 22F মডেল। এবং এটা সমস্যা তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা সমস্যাটা কি, এটা সমস্যাটা হলো প্যানেলে। তো প্যানেলে কোনো সিগনেচার নেই, এই প্যানেলটিতে কোনো সিগনেচার দেওয়া হয়নি। এখানে একটা লম্বা দাগ আছে, পাশাপাশি এখান দিয়ে দুইটা দাগ আছে, আর কোনো ডাটা দেখা যাচ্ছে না, যদিও দেখা যায় হালকা হালকা। তো যাই হোক, এটা মূল সমস্যা প্যানেলে, আর যেহেতু প্যানেলের সমস্যা অবশ্যই এটা সময় লাগবে। তো এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয় কিনা সেটা তো দেখার বিষয়। তো চলুন, আর সাইডে কোনো গরম হয় কিনা সেটা আমরা দেখে নিই। প্যানেল সমস্যা তো আমরা দেখতেই পেলাম, সাইডে কোনো গরম নেই, কিন্তু এটা কিন্তু প্যানেল শর্ট থেকেই হচ্ছে। এখন কি করণীয় আছে সেটা হলো বিষয়। তো চলুন, যতটুকু সম্ভব আমরা আপনাদের মাঝে বিষয়গুলো শেয়ার করব। আর অবশ্যই এই প্যানেলটি রিপেয়ার হয় কিনা সেটা হলো বিষয়। আর রিপেয়ার হলো এই দাগটি সম্ভবত যাবে না, আর যদি একান্তই কপাল ভালো হয় সেটাও যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো চলুন মনিটরটি খুলি। এই হলো মনিটরের ব্যাকপার্টটি খোলা। আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটরটি আর কখনোই খোলা হয়নি, ফার্স্ট টাইম। এখানে যে টেপগুলো আছে, টেপগুলো দেখলেই বোঝা যায় যে এটা ইনটেক যেহেতু। তো শুনুন, আমরা পাওয়ারটি দিয়ে দেখি যে আমাদের ডিসি টু ডিসি আইসি কতটুকু গরম হয়, বাকি আসবে সেটা আমরা দেখব। এই হলো আমাদের পাওয়ার দেওয়া, আমাদের ডাটা কি আসছে, হ্যাঁ ওই একই অবস্থায় আছে। এইখানে আমরা আইসিতে হাত দিয়ে দেখব। এখানে যে আইসি আছে এটা একেবারে নর্মাল, গরম হচ্ছে না, স্বাভাবিক। তো এটা অনেক সময় উপর থেকে অনেক হিট হয়, কিন্তু এটার ক্ষেত্রে উপর থেকে হিট হয় না। এখন আমরা সরাসরি দিয়ে দেখি, একেবারেই নর্মাল, মানে গরমই নেই। তো এই গরম না হওয়া শর্তে এত সমস্যা দেখা যাচ্ছে, মনে হচ্ছে শর্ট অনেক বেশি এরকম। কিন্তু বেশি শর্ট হলে তো স্বাভাবিকভাবে আমাদের এই যে ডিসি টু ডিসি আইসিটি আছে সেটি গরম হওয়ার কথা। তো যাই হোক, গরম না হলেও ভালো। এখন দেখি যে আসলে এটা রিপেয়ার হয় কিনা। তো আমরা অনেক সময় নিয়ে এই প্যানেলটি দেখেছি এবং একটা কাজও করেছি। কাজটি কি হয়েছে সেটা একটু দেখি। তো চলুন, পাওয়ারটি তো অন করেছি, আমরা এখানে লাগাই দিই। এর পাশাপাশি আমরা চেক করি যে আসলে আমাদের মনিটরটা কমপ্লিট হয়েছে কিনা। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মনিটরটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মনিটরটা আর ছবি ছিল না, প্যানেলটির যে প্রবলেম ছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ফিলিকিং করতেছিল। আর পাশাপাশি এই যে এখানটা দাগের কথা বলছিলাম কাজের শুরুতে, যে এই দাগটা যাবে না, দেখুন এই দাগ ঠিকই যায় না। এই দাগটি সমস্যা সমাধান হয়নি। তো কাজের কিছু বিষয় আছে, দেখলেই বোঝা যায় যে এটা থাকবে কি থাকবে না। আর বাকি কোনো কিছুই নেই, বাকি সব কিছুই ফ্রেশ আছে, যেটা মানে হওয়ার কথা স্বাভাবিকভাবে সেটাই হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো যে কোনো বিষয় একেবারে শিওর দিয়ে বলা যায় না। যেরকম এটার সমস্যা ছিল, কীরকম ফিলিকিং করতেছিল, কোনো ডাটাও দেখা যাচ্ছিল না, কিন্তু তারপরে কিন্তু এটা রিপেয়ার হয়েছে। কিন্তু একটা বিষয় বলেছিলাম, সেটা যে এই দাগটি যাবে না, সেটা কিন্তু কনফার্ম যে দাগ যাবে না, যায়ও নেই। তো কিছু কিছু ক্ষেত্রে বলা যায়, কিছু কিছু ক্ষেত্রে বলা যায় না। তো মূল বিষয় হলো এইটাই, যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয় আমাদের এখানে। আশা করবো আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।